আসসালামু আলাইকুম। আমি আবদুল্লাল মেহেদি আশিক। আমি সচরাচর আসলে এভাবে ফেসে ভিডিওগুলো নিয়ে আমি সচরাচর এভাবে আসি না, আমার আশা হয়ে ওঠে না। কিন্তু আজকে আসলে ব্যথিত একটা হৃদয় নিয়ে আহ, আসার প্রয়োজন পড়ছে আর কি। সম্প্রতি একটা ঘটনা ঘটছে আমাদের দেশে, আপনারা জানেন যে বাউল আবুল সরকার আম, তার একটা যে কোনো জায়গায় কোনো একটা প্রোগ্রামে সে গান বাজনার ভিতরে কোনো একটা অংশে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অবমাননা করছে। এটা হর হামেশা হয়। আল্লাহকে অবমাননা করে, কুরআনকে অবমাননা করে, নবীকে অবমাননা করে। এটা শুধু বাউলরা করে এমনটা না, অনেক মুসলিম নাস্তিকেরা করে, অনেক হিন্দুরা করে, অনেক খ্রিস্টানরা করে। কেন করে এই নিয়ে আমি একটা ভিডিও একদিন বানাবো, যে আসলে খ্রিস্টানরা কেন হিন্দুদের ধর্মীয় গ্রন্থ বা ধর্মীয় ওদের যারা দেবদেবী আছে এদেরকে কেন অবমাননা করে না, হিন্দুরা কেন খ্রিস্টানদেরকে অবমাননা করে না, সবাই মিলে কেন মুসলিমদেরকে অবমাননা করে, আল্লাহকে, রাসূলকে এবং আমাদের ধর্মীয় পবিত্র গ্রন্থকে কেন অবমাননা করে। এই বিষয়গুলো নিয়ে একদিন একটা ভিডিও দেবো। কিন্তু রিসেন্টলি যে ঘটনাটা নিয়ে আসলে কথা বলতে চাই বা আমি মনে করি যে বলাটা আসলে খুব জরুরি, সেটা হচ্ছে আবুল সরকার। আমার কাছে বেশি খারাপ লাগছে যে অনেক রাজনৈতিক যে সংগঠনগুলো আছে, যেমন আমি রিসেন্টলি দেখলাম যে বিএনপির বিভিন্ন নেতাকর্মী, আমি নাম বলতেছি না, আপনারা অনলাইনে ঘাটাঘাটি করলে আপনারা এই জিনিসগুলো পাবেন। তারা কি করছে, তারা তাকে যে ধরা হয়েছে, পুলিশ যে তাকে ধরছে এবং মানুষ যে বিক্ষোভ করতেছে, তার যে শাস্তির দাবি জানাচ্ছে, এবং বাউলদের উপরে সাধারণ মানুষ, আলেম সমাজ যে বিভিন্ন আক্রমণাত্মক যে বিষয়গুলো ঘটছে, তাদের উপরে হয়তোবা আক্রমণ করছে বা চড়াও হয়েছে, এই বিষয়গুলো তারা বলতেছে যে তারা তীব্র নিন্দা জানাইছে, যে আবুল সরকারকে গ্রেফতার করে এর একটা তীব্র নিন্দা জানায়। আচ্ছা, গেল। রিসেন্টলি আমি দেখলাম যে বাংলাদেশ এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি থেকে আমি দেখলাম, আমি একটা নিউজে দেখলাম, কোথায় দেখছি মনে নাই, আবুল সরকারকে গ্রেফতার করার বিষয় নিয়ে তারাও নিন্দা প্রকাশ করছে। ভাই, আমার একটা কথা হলো কি, তোমরা কি ঘু খাও? তোমাকে মাথায় কিছু নাই? তোমাদের তুমি করো আমলিক, তোমার হয়তো কিছু ভোটের দরকার, তোমার হয়তো সমস্ত জায়গায় তোমার জায়গাকে ঠিক রাখা দরকার। তুমি হয়তো মনে করতেছো যে আমি যদি ওদের এগেনস্টে কথা বলি তাহলে বিশাল একটা পরিসরের নির্বাচনে হয়তো বিশাল একটা জায়গা থেকে ভোট হয়তো আমি পাবো না, লক্ষ লক্ষ বাউলদের থেকে হয়তো আমার দলে আমি নির্বাচন করলে আমি হয়তো ভোট পাবো না। ভাই, তোমাকে জিতানোর বা হারানোর মালিক তো আল্লাহ, তাই না? তুমি জিতবা কি তুমি হারবা, এটার মালিক তো আল্লাহ। হ্যাঁ, তা তোমার দেশে, তুমি মুসলিম দেশ, সেখানে 95 92 বা 95, হয়তো কিছু কম বেশি হবে, ভাগ মুসলিম যে দেশে, সেই দেশে আল্লাহকে নিয়ে অবমাননা করতেছে, এবং সে ভাষাগুলা কি! আবুল সরকার যেমন নিজে একজন মূর্খ, ও নিজেও তো মূর্খ, মানে মূর্খতার চরম পর্যায়ে। হ্যাঁ, এবং ওদের গান, আমি কিন্তু বেসিক্যালি আমি জেনারেলে পড়াশোনা করছি, আমি এখন একটা ইসলামিক প্রতিষ্ঠানে খেদমত করি, আমি শিক্ষকতা করি। ভাই, আমি জেনারেল অবস্থায় থাকা থেকে শুরু করে এখন পর্যন্ত আমি যে পরিমাণে বাউল গান পছন্দ করি, তোমরা অনেকে আছো যারা রাজনীতিবিদ, তোমরা যারা যারা ইয়ে করতেছো যে আমি তোমরা নিন্দা জানাচ্ছ, তোমরা ওই পরিমাণ গানও শোনোনি, তোমরা ওই পরিমাণ গান একসময় শোনোনি, বুঝতে পারছো? তা তোমাদেরকে একটা জিনিস বলতে চাই যে আহ, যাই হয়ে যাক না কেন, যতই পছন্দের জিনিস হয়ে যাক না কেন, আমার নবী, আমার রাসূল, আমার সৃষ্টিকর্তাকে নিয়ে যখন কেউ কোনো খারাপ কথা বলে, তখন তো তার সাপোর্ট করা মানে তো তুমিও তো তারই মতো একজন। আর তার চেয়ে বড় কথা, তুমি যদি পরবর্তীতে বলো যে না, আমি তো তার মতো একজন না, কিন্তু তাকে তো এইভাবে আক্রমণ না করে অন্য কিছু করা যায় তো, তাহলে বলতে হবে, তোমার যদি এরকমটা লজিক হয়, তাহলে তুমি তো ভুদাই। এখন কথা একটাই, আবুল সরকারের চরম থেকে চরম ওর শাস্তির ব্যবস্থা করা দরকার, এবং আমাদের দেশে এই আইনটা জোরালোভাবে করা দরকার। ওর তো ফাঁসি হওয়া দরকার, চরম বেয়াদব, ও তো জাহান নামের কীট। হ্যাঁ, এবং ও যেহেতু আল্লাহকে অবমাননা করছে, ওর পিছনের ইতিহাস, এর পিছনের ইতিহাস একটু খোঁজখবর নিলে দেখা যাবে যে ও যেহেতু আল্লাহকে অবমাননা করছে, আল্লাহকে যেহেতু আবুল সরকার অবমাননা করছে, ওর পিছনের জন্মের ইতিহাস একটু খোঁজ করলে দেখা যাবে যে ওর হয়তো জন্মের ঠিক নেই, ও
হয়তো যাওয়া হবে, ঠিক আছে। তা কথা একটাই যে আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি, এবং এই নিয়ে কোনো রাজনৈতিক সংগঠন যদি কথা বলে তাহলে তাদেরকেও মুসলিমদের বয়কট করা উচিত। আমি কিছুক্ষণ আগে আমি আমার ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করতে করতে দেখলাম যে একটা ডেইলি ইনকিলাব না কি যেন একটা, আমার মনে নাই, দেখি ওরা নিউজ করছে যে আবুল সরকারের সর্বোচ্চ ফাঁসির দাবি জানাচ্ছে সাধারণ আলেম সমাজ। কেন ভাই? বিভিন্ন ভার্সিটির পোলাপান দেখতেছি, ফেসবুকে দেখা যায়, সোশ্যাল মিডিয়ার যুগ, এখন তো কোনো কিছু আর গোপন থাকে না, ঠিক না? সবার হাতে হাতে মোবাইল, তারা সব আন্দোলন করতেছে, সাধারণ মানুষ আন্দোলন করতেছে। একজন শিক্ষিত মানুষ হয়তো সে সেনাবাহিনীতে আছে বা বিমান বাহিনীতে আছে বা সে চাকরি করে বা সে দিনমজুর বা সে ছাত্র, সবাই তো আন্দোলন করতেছে। সবার তো চাওয়া একটাই যে আবুল সরকারের শাস্তি হোক। ও আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে, আমাদের আল্লাহকে নিয়ে ও যে কটূক্তি করছে, এটার একটা শাস্তি হোক। আর তোমরা নিউজে হেডলাইন দিচ্ছ যে সাধারণ কিছু আলেম সমাজ, মানে বাংলাদেশের নেতৃস্থানীয় যে সমস্ত আলেম সমাজ আছে তারা চাচ্ছে না, তোমরা এমনটা বুঝাইতে চাচ্ছ? এরকমটা করা ঠিক না। আবুল সরকারের যথাযথ শাস্তি হওয়া দরকার। তোমরা না দিলে আল্লাহ দিয়ে দেবে। আর তোমরা যে ওর সাপোর্টে যারা কথা বলতেছো, ওর প্রতি সহানুভূতি দেখাচ্ছ, তাদের বুঝও আল্লাহ করে দেবে। শুধু সময়ের অপেক্ষা। ধন্যবাদ সবাইকে।